وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وعترته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا প্রাণের নবী ইচ্ছা করলে তাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় পরে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا يا إلهي भूले जाओ नज़र के तकलीफ को शादी में दीदार हुस्ने मुस्तफा का साथ हो अल्लाहुम्मा وعلى آل سيدنا ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तो बारबियूं नूर है
আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম आपकी बरकत ने मारा या नबी दिल हुआ गम से दोबारा या नबी सलातुन या मोहम्मद मुस्तफा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को सलातुन या أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه आज कौन आया है आमिना के आंगनों में नूर जगमगाया है आमिना के आंगनों में आमिना के आंगनों में आमिना की आंगनों में आमिना के आंगनों में आमिना की आंगनों में आज कौन आया है आमिना की एक ही खुदा सबका उसका ज़ाती वाहिद है एक ही खुदा सबका उसका ज़ाती वाहिद है आपने बताया है आमिना के आंगनों में ঐতিহ্যবাহী প্রথম বাড়ির প্রকাশ তোফাইল আলী চৌধুরী বাড়ি ও প্রবাসীবৃন্দ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও মরহুমাদের ইসালাত উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান
বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানবীর আলহাজ নুরুল আলম চৌধুরী এবং আজকের এই আজিমুসান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত উদ্বোধক, অত্র এলাকার সম্মানিত মেম্বার জনাব মোহাম্মদ দিদারুল আলম সাহেব এবং সম্মানিত প্রধান অতিথি, বিশেষ করে সম্মানিত প্রধান ওয়াইজিন, আপনাদের সকলের সুপরিচিত দীর্ঘদিন এই কুতুবশাহী মসজিদের খেদমত করেছেন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, গুমানমদ্দন ফেশখারহাট সুন্নিয়া আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক এবং উত্তর গুমানমদ্দন গাউসিয়া জামি মসজিদের সম্মানিত খতিব মাওলানা কারি আব্দুল জলিল মাদ্দাজিলুল আলী সাহেব সহ উপস্থিত সকল আশিকানে রাসূল, পর্দার আড়ালে আমার মা বোনেরা যে যেখান থেকে লাইভের মাধ্যমে এই আলোচনা শুনতেছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করতেছি। রহিমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল ফিদ দারাইন, সবাই বলি আমিন। যাই হোক, 9:15 10টা ভিতর যেহেতু আর একটা ইঙ্গিত দিই, এই সর্বোচ্চ 10টা অথবা 5-10 মিনিট কেক করব, এরপরে মিলাদ কাম মোনাজাত সর্বোচ্চ ব্যাখ্যা 10:30 ইনশাল্লাহ। এত বেশি হইতো না, একেবারে অল্প সময়। আসলে মাগির উপরে বয়ান করছিলাম, খেয়াল করছিলাম, একটু দীর্ঘক্ষণ কিছু হয়ে পেলে খেয়াল করছিলাম, কারণ টাইমের সময় এদের দিন বক্তাই বাইরে যাবো হারিসা করে আরও যাইতো আপনি এতক্ষণে আসলে এতক্ষণ অপেক্ষা করি আসছি দিন প্রায় আসরের পরে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আর আশা বসা এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির এই খেদমত পরিশ্রম যেভাবে খেদমত করে প্রত্যেকের খেদমতের কবুল করুক, ব্যাকুল হন আমিন। একেবারে অল্প সময়ে অন্য খেয়াল করেছিলাম, বাগির ফলে বিস্তারিত কথা বলতাম সংক্ষেপে একেবারে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কিছু ব্যাখ্যা দিয়ে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু শুনি রে আর অন্তরমিদি নবীর মহব্বত দান করুক, ব্যাকুল হন আমিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই বিশ্বজগৎ আল্লাহ আমি আপনাকে প্রেরণ করেছি কোন শুধু মুমিন মুসলমান এদের জন্য নয়, সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আরব ভারত বিধর্মী দেশ, হিন্দু দেশ, আরব নবী শানে মাঝে মধ্যে তারা বেয়াদবি করে শোনা যায়। তারা মানে গজব ডাকিয়ানের দেয়, কারণ রহমতুল্লিল আলামিন শুধু আর আল্লাহর রহমত ন, পুরো বর্ষল্লাই কিন্তু আর নবীর রহমত। সুবহানাল্লাহ। তো নবীর শানে তারা যদি বেয়াদবি করছে যে দেশিয়ানত আল্লাহর গজব নাজিল হইব, কারণ আল্লাহ শুধু মুমিনুল আল্লাহর রহমত, শুধু মানুষ আল্লাহর রহমত, পশু পাখিল্লাই রহমত, এ হতা ন হয় সারা খুদার খুদাই বিশ্ব জগৎ আল্লাহ আর নবীর রহমত। সুবহানাল্লাহ। এই রহমতুল্লিল আলামিন উম্মতলরে ফুতুর মহাব্বত করে। আরা সর্বপ্রথম কোরআন উত্তর শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি। সামনে এদিকে মানুষ আর দেখতে নয়, কিছুদিন বিশে দিন মার আছে না, কিছুদিন মাঝখানে যদি গ্যাপ থাকে ওনারা একটু খালি জায়গা পূরণ করে ফেলবো, যাতে বেগুন বইতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম
আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে কোন নবী আসি তোমার বিদ্যুৎ লাগত যে রাসূল মিন আনফুসিহিম আজিজুন আলাইহিম মা আনিতুম হারিস। সুবহানাল্লাহ। নবীবে বিশেষ করে মুমিনুল্লাহ বড়ই নিয়ামত, বড়ই উত্তম, আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। কেন আল্লাহ নিজে ঘোষণা করে শরীরে রহমত আজিজুন মা আনিতুম হারিস। তোমার হাসে এন রসুল আইসি রসুলিবে তোমার মুমিনলর সামান্য কষ্ট পর্যন্ত সহ্য করি নহারে বড় করি হন সুবহানাল্লাহ। এন আল্লাহর ঘোষণা। আর নবী খুব দয়ালু, আল্লাহ কোরআন ঘোষণা করে দেয় এন নবী ফাটাই যে তোমারা মুমিনের সামান্য কষ্ট পর্যন্ত সহ্য করি না হয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনল বুদ্ধি বড় দয়া গজ্জি, বড় অনুগ্রহ গজ্জি। রব্বুল আলামিন মুমিনলরে আল্লাহর সব চাইতে প্রিয় মাহবুব আল্লাহ মুমিনলরে দান করে দিয়ে। সুবহানাল্লাহ। ইজা বাআসা ফীহিম রাসূলা। ই তাবার ফোরাদের মানে তোমার বড় অনুগ্রহ করছি, বড় দয়া করছি, তোমার রাসূল পাঠাই। সুবহানাল্লাহ। রাসূল নি তানবিনুল ব্যাখ্যা করলে মানে এন অন্য রাসূল কিন্তু বহুত পাঠাই আল্লাহ পড়ানো দেখ। আর রাসূলের জায়গায় এন নবী পাঠায় ওই আজিজুল উম্মিদ আওয়াজন হারিসুন আলাইকুম যেই নবী মুমিনলর সামান্য কষ্ট পর্যন্ত সহ্য করি না পারে। সুবহানাল্লাহ। তলি কোরআন দ্বারা প্রমাণিত আর আল্লাহ বড়ই অনুগ্রহ করছি, বড় দয়াল নবী আর পাঠাই দিয়ে। সুবহানাল্লাহ। ইয়ান আল্লাহ আর ফোড়া দিতে তোমার বহুত বেশি দয়া করছি। লাকাদ মান্নাল্লাহ। আর মনে হয় তো আল্লাহ বলবে আর চোখ আছে, আর জিহ্বা আছে, আর কান আছে, আর শরীর আছে, আর কিডনি আছে, পুরো শরীর প্রত্যেকটা অঙ্গই তো বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ কত কিছু দিন আর আল্লাহ নিজেও ওই তোমার গণির শেষ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ এনে স্পেশাল দেখাই দিই আর কিন্তু দেখাই নদের তোমার বড়ই অনুগ্রহ করছি রব্বুল আলামিন তোমার তার প্রিয় মেহবুব রাসূলের দান করছি। সুবহানাল্লাহ। এই রাসূল কতটুকু রহমতওয়ালা নবী, বিশেষ করে আরা উম্মতর আল্লাহ রসুলের উম্মত যারা আছে তারা আল্লাহ কতটুকু রহমতওয়ালা নবী আই ওকে হাতে চলি বুঝে যাবেন। ওকে আয়াত আপনারা জানেন আল্লাহ রসুলে মসজিদে নববী বইরে সাহাবায়ে কেরাম হলরে লইরে আগর উম্মত হলর কি করে হয়াতর বাজেট বর্ণনা করে 1000 বছর 900 বছর। তো সাহাবায়ে কেরাম হলরে ফসল লিলু ইয়া রাসূলুল্লাহ আর তো লজ্জিত কিয়ামতের মানব মিদে 1000 মাসর ইবাদত লইরি তার আই মারা 5 বছর বাকি 50 60 40 বছর এর তো শিশু হালত যার করতে 15 বছর যদি 60 বছর বাকি 30 বছর যার করতে গুমম মিদে যার অব্দ তাহলে ইবাদত আর হত জমিদার সামনে তো আর চেয়েতে ব্যক্ত না ইবাদত লই আর নবী হত তো সত্য আর নবী কেন শুধু মুখ কালা গজ্জি দেন সম আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইয়া রাসূলুল্লাহ অনে মুখ কালা নগজ্জন, অনেক টেনশন নগজ্জন, চিন্তা নগজ্জন।
আগর যারা জমানার হয়াত বেশি পাই তারা কথা পারদন অন নবীর উম্মত লরে আই এনে কান রাত দান করে দিলাম সেই রাত হাজার মাসুদ পুন বেশি উত্তম বড় করে বলুন সুবহানাল্লাহ। একজন যদি অনরম্মত হলে যদি ইবাদত করে ওই হাজার মাসুদ তুন খয়রুন ইয়া যদি হয় হাজার বছরত তুন তারপরও ভুলে তুন আল্লাহ হইল খয়রুন অধিক উত্তম হদ্দুর বেশি আল্লাহ ন হয়। একখান রাত যদি জীবনত কোনো মানুষে যদি লাইলাতুল কদর পাই যায় ওই বনি ইসরাইলের হাজার মাসত ইবাদত গজ্জি দে এই বেতন অনরামল নামা মিটি আল্লাহ বেশি নেকি দান করে দিব সুবহানাল্লাহ। এক সোন নবী একরাম রহমাতুল্লিল আলামিন বুখারী শরীফত আছে 1145 নম্বর হাদিস আর জানি দি বছর একবার লাইলাতুল কদর আছে কিন্তু লাইলাতুল কদর বছর একবার আইতে বার লাইলাতুল কদর আর ফাইম না নয় ময়াত আছে না আরাম তো জানা আছে না জানা নেই এতলা বুখারী শরীফত হইতি 1145 নম্বর হাদিস কুলি সাইলি থাকেন দে আর নবী হদ উম্মত লাইলাতুল কদর তোর আল্লাহ প্রত্যেকদিন লাইলাতুল কদর সুবহানাল্লাহ কেন বললাম বানাই না বুখারী শরীফ 1145 নম্বর হাদিস এই হাদিস আন নবী হদে ওই লাইলাতুল কদর হত্যা আইব এতদিন অপেক্ষা করে নিয়ার আগে দেন তা গেল ফরত তোরা আয় আর একটা সংবাদ দিন আর উম্মত করে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কি আন নবী ইরশাদ করে কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজিলু রাব্বুনা في كل ليلة إلى سماء الدنيا سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন রাতে আল্লাহ দুনিয়ার আসমানের মধ্যে চলিয়াই সুবহানাল্লাহ কতক করে ধন্যবাদ বাংলাদেশ ফি সুলুসিল আখির লাইতুর তিন ভাগের শেষ ভাগ সুবহানাল্লাহ ইয়াকুলু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমান ও তাইল মানিয়ে একদম উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন রাতে তিন ভাগের শেষ ভাগত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বেশাবেশি হাসে চলিয়াই সুবহানাল্লাহ। আইরে হইলে সর্বপ্রথম মান সালানি ও আর বন্দল কোন ভিক্ষুক আসনা ভিক্ষে গরিবে দে ফাউ দিয়াহু মুজিয়েন স আই গভীর রাত তুমি দি তোমারে ইয়ান দান করে দিও সুবহানাল্লাহ। সহি বুখারী শরীফ দলে বুঝাতে তো প্রত্যেকদিন আর আল্লাহ লাইলাতুল কদর আছে প্রত্যেক রাতের তিন ভাগের শেষ ভাগ সুবহানাল্লাহ। আহা লাইলাতুল কদর যে হতা হয় আল্লাহ প্রত্যেক দিন রাতে হতা হয় সুবহানাল্লাহ। এরপর আল্লাহ আরো বলবেন মান ইয়াগফিরুনি ফাআগফির লাহু ও বান্দা সারাদিন গুণগজ্জ গুণর ফার বানাই গেলেও তোমার বহুল গুণ গেই কেই ন জানে তুই গভীর রাত মিলে আস্তে আস্তে বিছানো তুনুড়ি উজু বানাই গরম মিলি এক কোনা বইরে যদি আর হাসে কোনো নকশাই হয় ফাআগফির লাহু আয় আল্লাহ তোমার ওয়াদা করি তোমার জীবনের সমস্ত গুণ ব্যাগি মাফ করে দিও সুবহানাল্লাহ। সন প্রত্যেক হালিয়াত দিনুন মারো বাইতারি আজিও আর আল্লাহ এর লাইলাতুল কদর কিছুক্ষণ পর আইব বলবেন সুবহানাল্লাহ। ইনাল দেখ মাত্র আন নবীর সদকা আই বুখারী মুসলিম আর সুড়ো মানুষ যেহেতু রাস্তা দিয়ে আমি পরিবেশ চেষ্টা করি হনক নবীর উম্মত লরে এই ফজিলত দি হাদিস শোনাই কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর নবত দিবেল্লাই তারা জিয়ান সাইয়ান দিবেল্লাই আল্লাহ প্রত্যেকদিন গভীর রাতে উম্মতি বান্দা হাসে চলিয়ে গই সুবহানাল্লাহ।
ইয়ান শুধু মাত্র রহমাতুল আলামিনুর সবকা সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া নবীজি মুস্তাফা নবী শাফাআতের কানদারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ। অল্প সময় আর নেকি বেশি কেন হইব আর একটা নাম নবী হইতে প্রত্যেকদিন তোর আল্লাহ লাইলাতুল কদর অপেক্ষা করে সুবহানাল্লাহ। ইয়া নাম নবী সবকা। দ্বিতীয় নম্বর আর নবী উম্মতের খুতু মুহাব্বত করে বাজি বুখারী শরীফের 1139 নম্বর হাদিস ওনারা জানো মায়েশা সিদ্দিকা বর্ণনা করতে কি ইসল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল প্রথম দিন রমাদান আই একেবারে সংক্ষেপে করে লম্বা হাদিস। প্রথম দিন আর নবী তারাবির নামাজ পড়ছি, এত বেশি মানুষ আছে নিজে নিজে পড়ছিলেন। দ্বিতীয় দিন কিছু কিছু মানুষ যায়নি, আরো মানুষ বাড়ি মায়েশা সিদ্দিকা হত্যা সাল এসময় 3 দিন পর্যন্ত আর নবী 3 দিন তো আর নবী দেখাতে বেশি মানুষ বেড়ে সুবহানাল্লাহ। চতুর্থ দিনে শিক্ষা রহমতুল্লিল আলামিন আল্লাহু আকবার বিয়াদু নাই অপেক্ষা করে এসার নামাজ পড়ি আর নবী হুজরাত বাইন নম্বর ইয়া রাসূলুল্লাহ বাইন হইবেন না 3 দিন নামাজ পড়ি অন্তত জুড়ে গেইব অনেক ঠিকলে বাইন হইতে লাগুন সুবহানাল্লাহ। আর নবী বয়ান করে আন্নি হাসিবু আন তুফরাদা আলাইকুম। ওমর সাহাবায়ে কেরাম আক্রমণ তোমার লইরে লাইলাতুল কিয়াম তারাবির নামাজ আদায় করিবেন কিন্তু আই নবী কিয়ামত পর্যন্ত দেখিতি আর কো উম্মত সারাদিন রোজা রাখি ক্লান্ত হয়ে যাইব, এশারার নামাজ পড়ে ক্লান্ত হয়ে যাইব। যদি আই নবী এইভাবে প্রত্যেক দিন তারাবির নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আলামিন আর উম্মতল্লাই তারাবির নামাজ ফরজ করে দেব। আর বহুত উম্মত কষ্ট করি ফাইতুন এদিন নামাজ পড়ি এ হতাল নাই আই নবী বাইন নয় তোমারা নিজে নিজে পড়িল বরাবরই বল সুবহানাল্লাহ। এবার সহি বুখারী শরীফের হাদিস বাজি আর নবী কত দয়ালু নিযুক্ত হইতো মনে হয় সাহাবায়ে কেরাম লইরা আর উম্মতল বোধকে পছন্দতে জানে ফরজ হইলে তো কবিরে গুনাহ হইব কিয়ামতের মারম মিদে আল্লাহর কাজ করত কিয়ম করিব এত লান নবী আর গরত গুজরাত তুম বাইন নয় সুবহানাল্লাহ। আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি নবী তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা নবী তারানে ওয়ালা প্রাণের চেয়ে দামি তাই তাহাকে জানো। ভালো যদি বাঁচতে হয় মৃত্যুর পরে যখন রাখবে খবরে আত্মীয় স্বজন কত যাবে যে চলে। আল্লাহু আকবার। আইনার আর জীবন একখান ঘটনা হই
বাস্তব একটা কথা হয়েছে না আমি জীবন টাইম মদিনা শরীফ 7 দিন আসিলাম বহুত আল্লাহর হই বহুত কান্দি আর নবীর একখানা সাহেবের লাগে কিন্তু আই নও দেখি বাস্তব এত লাইন বই দেখি এখন বহুত চেষ্টা করছি যদ্দুর ফারিদ দুরহান দিও আল্লাহর কাছে হয় কিন্তু আর নবী গায় সাইন ন ভাই সরাসরি জিয়ান হতা আতি গায় মদিনা শরীফ বই তাকে রোগা হাদিস শরীফ আমরা মনে করিলু আতলাতে না নবী আর সরাসরি হত আলহামদুলিল্লাহ ওই হাদিস মনে করি যে বুখারী শরীফ আছে উগ্র প্রশ্ন খবর মিলি এনে সারগো আছে ভিন্ন হতা উগ্র প্রশ্ন করতে বুখারী মুসলিম আছে তো উগ্র প্রশ্ন করা যাবে সুবহানাল্লাহ ওমা তাকুনি ফি হক্কি হাজার রাজুল এবাব আছে আর কথা মান হাজার রাজুল সুবহানাল্লাহ আহা আত তখন বুঝু তাইলো মান হাজার রাজুল উম্মত রে যারা আর ন দেখতে লাগো আর সাহেবেল্লাহ মনজলের তোমারা সিন্ধে নবজ্জ তোমারা এন্তেকালর পরে যে উম্মত দিনু দাফন হইব আই নবী তোমার খবর ভিতর সাইতো মাইশো সুবহানাল্লাহ মান হাজার রাজুল কিল্লা হইল এই মানুষই বহন এই প্যারা এই নুরানি মানুষই বহন তার মানে কি বুঝিলাম প্রত্যেক উম্মতরে নবী খবর মিলি সাইতো আইব সুবহানাল্লাহ মার রব্বুকা ইয়া নাই মদিনা শরীফ বুঝিতে পারি মার রব্বুকা ফর প্রভুহন আল্লাহর দেখান না এবারে চিনো নাই ন হর ইসলাম ওমা দিনুকা ইয়ান কি ইসলাম না তুই ফরিদ তারানা সতিয়ান ন দেখা কিন্তু সাইলে হইতে তো আমার নবীকা তোমার নবীর নাম কি আর নবী খবর তাই নবী তো নবীর নাম বুঝলে তিন না বেটি আর নবী কিল্লাইতে আর উম্মত সাকাতুর বিসানাত এত বেশি কষ্ট ভাই হলিয়ার বুঝন না পারে আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের ওই সাকারাতুর বিছানামিদি আর মতে কষ্ট ভাই এখন খবর মিদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিয়াগুনের আর উম্মতের ফালাই গেলি গো আই নবী আর উম্মতের ফালাই ফাইতন্ন খবর বিতুর আই নবী মদিনা শরীফতুন আর উম্মতের সাইতম চলি আসুন সুবহানাল্লাহ ওহেন কইতম সালাম দেই আত্মীয় স্বজন যত যাবে যে চলে দয়াল নবী তশরিফ আনবেন আদার খবরে দয়াল নবী তশরিফ আনবেন আদার খবরে তাই প্রাণের চেয়ে দামি তাই তাহাকে জানো ভালো যদি নবীকে বাসন সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম যাইহোক মানুষ নুমারে একখানা কষ্ট দিও গ্যাপ জায়গায় একখানা সোনারা সাবই বইউন ফ্যান চলে ইয়ে নদী সন আই শুধু আন নবী শান বয়ান করে দিয়ে হয়তো কিয়ামতের মারক ইয়ে ন আল্লাহ নাজাত রসুলের সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আর বিয়াগুনুর কবুল করে একখানা কষ্ট একখানা সামনে আইন সালাতু ইয়া রাসূলুল্লাহ আরেকটা হাদিস শরীফ শুনো সহিহ মুসলিম শরীফুর 1337 নম্বর হাদিস আল্লাহ রাসূল ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস ফারাদাল্লাহু হজ্জান ফাহাজ্জু
এই আর হে মানুষ আল্লাহ হজরে ফরজ কি তোমরা যারা ফাইলাম ইয়াস্তাতি ইয়ান ইবাদাতিয়ান নায়াত আল্লাহ নবর অন্য রাওয়ায়াত আছে তোমরা হজ আদায় করো এই কথা তো ফাহাজু তোমরা হজ আদায় করো কি করো হজ আদায় করো উগো সাহাবী সাল্লাল্লাহু আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ হজ কি প্রত্যেক বছর ফরজ হজ কি প্রত্যেক বছর ফরজ হজ কি প্রত্যেক বছর ফরজ আর ফাসাকাতা আর নবী হল উত্তর ন দে সুপ্তা গেল সুবহানাল্লাহ আর নবী করে বয়ান করে লো কুনতু নাআম লাওয়াজাবা হে আর সাহাবী আই যদি একবার হইতাম হ্যাঁ তাহলে আর মতলাই প্রত্যেক বছর হজ করার নাম ফরজ হয়ে যেত সুবহানাল্লাহ বকে হতে নবী ওয়াজিব ফরজিং করিবার ক্ষমতা নাই ইমিদান নবী হদ নাই যদি হ্যাঁ হইতাম তাহলে প্রত্যেক বছর ফরজ হয়ে যেত সুবহানাল্লাহ ইন ওয়াবিরালা বুঝদুন ইতারা বুঝিলে বুঝক কোন বুঝিলে বুঝক গায় মদিনা শরীফ তো নাই যদি কথা হারাম যে হইলাম ইতারা হই যদি শিরিক তুই তোমার এনে মদিনা শরীফ তো হই দিতে না নবী মদিনা শরীফ তো দেখেন না ইল্লা হত হয় আল্লাহ রাব্বুল আলামিন আরাদা এই সমস্ত কথা কিন্তু হেফাজত করার ব্যাকুল হন আমিন আসলে তারা কোরআন বুঝে তো আল্লাহ ওই মেডাল আইবে নবী দেখেন না দেখেন আল্লাহ কোরআন আমি তো বারবার হই সুবহানাল্লাহ ওকো উদাহরণের কথা প্রসঙ্গে আইছি সূরা হুজরাতর 7 নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেয় ইন্নাল লাযিনা ইউনাদুনুকা মিন ওয়ারাইল হুজরাত লা আকসারুহুম ইয়াকিলুন যারা অনরে হুজরার ফিসরতুন ডাক মারে এগুলো দি বেকুব এগুলো দি কি বেকুব কোরআনবাজি বুঝন বলিব আম নবীর শানের ইন অনেক কি আগর গেয়ুন অনেক গেড়ি মিদি তে দেখুনি তার দরজা বন্ধ এখন অন যদি ইংরেজি নডা হন কি এটা মনে করো জরুরত দি তার গুমটম নেই অনেক নট একটা গুম কোন মানুষ আসলে তো তাই হতে কিল্লা শুরু হদি তার ঘর দরজা না বলে রায় কথা কই কত মানসি ন হোক কোন ফল নে হন তার ডাহন করিব তো তুই শুনছ তো হদ কেন ভাই ঠিক না বেটি ফল ওরা দিব সালাম হলো দে ডলার হলো দে তোলি নডা হন্না যদি বেকুইবে নডা হইলে কি বেকুইবে কিন্তু আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিয়ে যারা আন নবীরে হুজুরার বাদ দিতুন ডাক দিব তারা বিয়া হল তার মানে আল্লাহ হদে তুই নবীরে ডাক দন কইতুন নবী হুজুরার ভিতর যেভাবে দেখে সাহাবী উম্মত বাদ দিয়ে তাকিল সেভাবে দেখে সুবহানাল্লাহ কোরআন আয়াত বাজে আর কোন বানান না হতা না নবী হত হুজুরের সামনে যাই অনেকে যদি আন নবীরে টাকা রাখি করে ইতা তুন বেকু বার কে না লাকসারহুম ইয়াকিলুন অধিকাংশ নবুজ অধিকাংশ বেকু আন নবীরে ডাহত দিল না নবী পুরো দেখে সুবহানাল্লাহ ইয়ান হনে হত আল্লাহ রাব্বুল আলামিন ইয়ান বয়ান করে কোরআন আয়াত সুবহানাল্লাহ যাক ইতারা নবুজিল আর কিছু নাই আল্লাহ ইতারা আল্লাহ বই দি লাকসারহুম ইয়াকিলুন অধিকাংশ বেকু বলে আন নবী শান বুঝতুন আল্লাহ রাব্বুল আলামিন আর নবী শান যত বুঝিবে তৌফিক দান করুন ব্যাকুল হন আমিন এল্লালি হাজার হাজার ময়ত পৃথিবীতে তাকাল বুখারী শরীফের হাদিস অনুযায়ী প্রত্যেক খবর মিলে আন নবী যাইলো জ্ঞানে ইয়েনে আন নবী বড় মুজিজা সুবহানাল্লাহ ইন আরব বেকে মনে করলি তার নবীর সিনিত তেত্তর নারা আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিলে তৌফিক দান করুন ব্যাকুল হন আমিন তোলি আন নবী হদ লাম ইয়াসাতি আহা আই নবী যদি হা হইতাম আর মতলে প্রত্যেক বছর হজ করার নাম ফরজ হইলি বাংলাদেশত প্রত্যেক বছর জন ভারতত প্রত্যেক বছর জন বিভিন্ন দেশত প্রত্যেক বছর মক্কা শরীফ জন আন উম্মতল্লাহ কষ্ট হই যাইব একতাল্লাহ আই নবী একবার জীবনের মধ্যে একবার আর উম্মতল্লাহ হজ ফরজ করলাম
সুবহানাল্লাহ। সল ইবাদত পর্যন্ত যাতে উম্মতের হস্য নয় সই মুসলিম শরীফ হাদিস বুখারী শরীফে কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন আর নবীর এই মায়া মোহাব্বত খালি কিয়ামতের মাঠে তো আর নসিব করুক দেখুন আমিন। এরপর সহি মুসলিম শরীফত আছে বুখারী শরীফত আছে সহি মুসলিম শরীফের 1128 এবং কিছু আবার 29 আছে হাদিস নাম্বার সহি উগ্র মানুষ আল্লাহ রাসূলের দরবারে এসে পড়তে আনবেন আল্লাহ রাসূলের দরবারে তাইরা ইয়া রাসূলুল্লাহ আজিন লি বিজানা সহি মুসলিম শরীফ আবু দাউদ শরীফ আছে মিশকাত তো আছে হাদিস ইয়া রাসূলুল্লাহ হুকুম এই বারে আপনার পছন্দ ইবার বউ সাইলাম ইবে কিন্তু আল্লাহ সেনা করিবেলাই রাজি নোয়ার ইবে সব সময় হতে আইনি আহাবুল্লাহ ও ভাই আই আল্লাহ রে ভয় করি বড় হন সুবহানাল্লাহ। সদাই অন্তন অনুমতি সন আল্লাহ রাসূল তো অনুমতি লইতে জানা করি বলাই নবী বা কত বড় দয়াল নবী এই মনের কথায় নবীরে বহুত পারে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হক দিবের সাহস তো হম না ইবারে দেখতে বদলকরণ করিব হাত সামনে কি হক দে খুব খেয়াল করছো আর নবী তো মাহ মাহ এই শব্দের খালি ছিল আছে দিও দিও এলে বুঝছো ইকাই তুই ইকাই তাআল তাআল হতে তুমি জানা করতে হয় তাহলে তো কোনো অসুবিধা নেই কিন্তু তোমার একটা নাই কথা হবে তুমি জীবনলাই জানা করিবে তুমি কি আইহি বলি উম্মিকা এই যদি তোমার মা হইতো তুমি কি জানা করি পাইতে না ওয়াল্লাহ লা লা ইয়া উসমান কি হন আর মাল্লাহ জানা করি ভিতর তো হাবিলি আর নবী বয়ান করে হদে জানাব গুনোয় হাদিসের জেলাতে বলতে জানাব গুনোয় বুদিয়া ইয়েনাই মেডিসিন দে নগরীর গুনোয়লি তওবা করিবা ইয়েন আল্লাহ সালিমা করিব কিন্তু উম্মত রে তুই জিবেল্লাহ জানা করিবা ইবে হয়তো হনিকার মা হনিকার কি মা ও উম্মত যার মাল্লা তুই জানা করিবা আই ওই উম্মতর সিন্ধে গরিব সমাজ মিলি যার মা জানা করিব আর উম্মতিবে মানুষের সামনে মুখ কেনে দাহাইব সুবহানাল্লাহ। ওই উম্মত আল্লাহ আপনি ফুরে তুই জানা করিবে দিয়ে নাই বড় কিছু মনে না করিব কিন্তু যার মা আল্লাহ তুই জানা করিবা এবার অন্তরিয়ান বাঙ্গি সুরমা হয়ে যাইব মানুষের সামনে যাইতে তনু মানুষের হতে বেশি কথা না হোস তোর মা বিশ্বা মানুষের লয় জানা করে আর উম্মতর অন্তর বাই যাইব এই কথা চিন্তা করিয়ে তোমার অনুরোধ জানাই দি তুই যদি জিবেল জানা করতে চাইতে লাগবো ইবে যদি তোমার মা হইতো ইবে তুই জানা করি পাইতে না ওয়াল্লাহি লা লা ইয়া রাসূলুল্লাহ নো ফাইতাম বড় করি হন সুবহানাল্লাহ। এরপর আর নবী হতে লো ইবনুকা ইবার সন্তান তাই একাই আবার চলে এত সময় তার নাই 10টা শেষ করতে ওই ইন ফোন দায়িত্ব 12 বাজে শেষ হইতো না এই বিষয় জীবে ধরছি রসুল শান শুনান বাজি এই আরব মত শুনক এবার সই হাদিস পাবে ইবে হনিকার মেয়ে মামুলি মেয়ে হইব বাপে মাইশুর সামনে খেনে মুখ দেখাইব মাইশু হুদে তোমার মেয়ে ফজানাবে বিচার করে আবার আরারে ওয়াজ করতে শুদে না আরারে জ্ঞান দিতে শুদে না ওই মেয়ে উপর বাপে সমাজ বিধি হনা হতা হইতে পারতো ওই মেয়ে ফাইবের বাবাল্লাই আইন বিতে ফেটফুরের উম্মত তুই জানানো বুঝ বড় করে হন সুবহানাল্লাহ। এরপরে অতিবে হয়তো হনিকে আর বলিব বাইয়ে সমাজ মিলি মুখ দেখাইতে তুনু এ হতা হন আল্লাহ আল্লাহ লা জানা আবাদান ইয়া রাসূলুল্লাহ অনর হাত ধরি ওয়াদা কইলাম আই বুঝিলাম দে
জীবন লই জানা বললাম হয়তো বে কি আর মা হইব কি আর বই হইব কি আর মেয়ে হইব আই হন মুসলমানত ইজ্জত লইরা আর খেলা হইতন্ন অনে নবীর কষ্ট দিতন্ন জীবন মিদি জানা সিন্দে মাথা তো এন্তন্ন বরগরি হন সুবহানাল্লাহ সালাতু ইয়া রাসূলুল্লাহ সময় শেষ হয়ে যাবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফত আছে বুখারী শরীফত আছে হযরত সাইয়্যিদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা এক জায়গা মিলে নামাজ পড়ার উক্ত সাহাবী নামাজ নবরী নামাজ ভাঙ্গি ফিসুদি নামাজ পড়ি গইগো সাহাবায়ে কেরাম বলে ইবের হদ দিবে তো মুনাফিক হইব ইবে রাসূল দরবার মিলে লই জন করিব রাসূল দরবার দিবে লইজন করিব নামাজ ভাঙ্গি গইগো হদ জিয়ান হন করে না নবীর হইম সুবহানাল্লাহ আন নবীর বড় দয়ালু সুবহানাল্লাহ আহা মুআজ ইবনে জাবাল কই মানুষই বেরে দইরে লাগি হদ তুমি গইগো দেন আল্লাহ রাসূলের সামনে হও না হদ ইয়া রাসূলুল্লাহ মুআজ ইবনে জাবাল এশারার নামাজ পড়াতে সূরা বাকারা শুরু করছি আর ঠেঙ্গম মিলি ব্যথা আই ব্যথা সহ্য করি না পারি নামাজ ভাঙ্গি চলে আসছি এই হতাহনুর দের নাই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুআজ আতাতাম মিন উম্মতি আর উম্মতের তুই কষ্ট দিতে লাগু না এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কাজা ওয়া কাজা হাজা সূরা কাজা ওয়া কাজা আই তোমারে সুড়ো 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 নির্ধারণ করে দিন আজ তুমি যতদিন জামাত পড়াইবা আর উম্মত ফিসুদি হইলে আছে চাইবা এটা হলো ঠেঙত বেতলা মানুষ আছে না খেল বেতলা মানুষ আছে না মুরব্বী মানুষ আছে না ইতারার মিকে চাই রে তুই সুরের সংক্ষেপ করিবা আই তোমার লাই বলতি না পৃথিবীর ইমাম বিয়াগুনুর আই অর্ডার দি আর উম্মতরে তোমার কষ্ট নইদ সুরা 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 করি তাড়াতাড়ি জামাত শেষ কর মনে বলি বড় বড় সুরা তুই একাকি আদায় কর বড় বড় হন সুবহানাল্লাহ হায় এমনি দয়াল নবী পড়ে পাইম হাই হাই ভালো যদি বাসতে হয় নবীকে বাসন नबी तराने वाला नबी तराने वाला सारा दुनिया যাক আই 10টা শেষ করতে অসুবিধা নেই নবীর প্রেম ওনারা সিদ্ধান্ত এক একজন এক এক রকম হইলে তো হইতো না আই দেরি করতাম না যেহেতু হবে না তো 10টা হইলো 10টা আর একটু দেরি হইলো দেরি আর মাহফিল এনে যে কোনটিয়া খরচ করি যে আজিয়ারা বুঝছি আজও 10টা 9 বাজে এত বেশি দেরি বলে আর মনে হয় এত রুস্তল না বুঝুন আজও তো তারা পুরা নয় যদি 12টা বাজে থেকে ওনারা আর করতে হইলো না বুঝতাম আজও তো নয় কারণ এদিক কিন ফ্যান দল এদিক কোন ফ্যান এদিক কোন সাউন্ড বক্স বিয়াগ না নবী শান শুনি বেলা ই নশুনি শুধু বাচ্চা জ্বালিব কিছু মনে করতে না তো শরীর উল্টো পাল্টা হয় আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করেন বিয়াগ কোন হন আমি সালাতু ইয়া রাসূলুল্লাহ আর হতাই বেগুন কিন্তু সব দিন আর হতানো এতাল্লাই বড় করে সুবহানাল্লাহ না হতানো তো বালি আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনার দুলবালি মোর নয়নের কাজল
আমি মদিনার পাগল, আমি আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওনারা বক্তৃতা নদী হইল সময় বাদ দিল আর নবী শান কিছু হাদিস হইল আল্লাহ রাব্বুল আলামিন আর নাজাত রসিল মানে ব্যাখ্যা হন আমি আর নবীর মহাব্বত হই দিন ওই আর ধরন ফটিয়ার দিব ভাইরাল বক্তা জিবে গেইও ইবের এক ধর 10 ভাগের এক ভাগ আর দিত নয় এখন টি আল্লাহ বুঝদিন বাজি খালি আর নবীর শুধু আর নবীরে দায়িত্ব যে মিয়া রাসূলুল্লাহ ওনার হাদিস শুন হইল মনোরম মতল ইয়ার দায়িত্বলি যথেষ্ট আলহামদুলিল্লাহ। আর কো হাদিস শরীফ ওনারা শুনো লম্বা হাদিস মুসলিম শরীফ আছে 387 নম্বর হাদিস লাস্টের অংশ লিখি আল মুআজ্জিনু আতওয়ালুন নাস আনাকা ফি ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যারা আযান দিব হালিয়ে কিয়ামতের নারমি দি ইতারা গাড়িয়ান বিয়াগুলো তনুসু থাকিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে প্রশ্ন করিল ইয়া রাসূলুল্লাহ আযান তো যদি এত ফজিলত হয় অনে নবীরে নদেখিলাম কোনদিন আযান দিবার লাই আযান দিতে নদেখিলাম। সুবহানাল্লাহ। আর নবীর আগে হাদিস হইল ওতে মুয়াজ্জিনুন শাহিদা জিনসুন জিন্নুন ওয়ালা ইনসুন মিন কুল্লি শাইইন ওয়াল জামাত। তাও মুসলিম শরীফের হাদিস যারা আযান দিব মসজিদ উম্মিদে আইরে আহা অনেক ইমাম সাহেব হালি দিবেন আরো দিন মাঝে মধ্যে ফজিলত শুনুন। এই আযানের আওয়াজ যেদুর মাইনসে শুনিব যেদুর সিনে শুনিব ফাতরে শুনিব মসজিদুর টাইসে ইটে শুনিব এমনকি পশু পাখি তরুলতা গাছপালা শুনিব হালিয়ে কিয়ামতের মারমিতি বিয়াগুনে মুয়াজ্জিনুর পক্ষে সাক্ষী দেব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এত ফজিলত যদি আযান হয় অনেক আযান কা নদী তালাগুন বড় করে হন। সুবহানাল্লাহ। ও উম্মতল শুনো দুইজন হারণ হইল মহাদিস বহুত ব্যাখ্যা যেদিকে নাই তবে সময় নাই সংক্ষেপ হইল। এক নাম্বার হারণ হইলি আই যদি আযান দি আযান আর উম্মতল্লাই ফরজ হই যাইব। সুবহানাল্লাহ। এখন বহু জায়গা আযান নদীর নামাজ পড়ন যায় আযান এখন ওয়াজিব ফরজ ন এমনকি আযান ছাড়া নামাজ পড়লি নামাজ হই যাইব আর উম্মতল্লাই কষ্ট হইব। আই নবী যদি আযান দি আর প্রত্যেক উম্মতল্লাই জীবনত একবার হইল আযান বন্ধ করিব বড় করিব। সুবহানাল্লাহ। উম্মত বিয়াগুলো বাঁচাই দি। সুবহানাল্লাহ। আর ওকে ব্যাখ্যা দেখিলাম দে আই নবী আযান দিলে আরে বহুত কিছু হয়ে যাইব এই বহুত আর কিছু নহয় আমি লম্বা কথা মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভিন ব্যাখ্যা করছি কত বহুত কিছু হয়ে যাব মানে কি হবে হইতারো না। আর নবী যদি আযান দেয় আযানের সময় এর আইবে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো। আর নবী যদি ডাক দেয় এই পৃথিবীর পশু পাখি গাছপালা বেগুন মসজিদে নববীর আইরে পড়ে যাইব। সুবহানাল্লাহ। কারণ হনিকায় পশু পাখি পর্যন্ত গরত হন্নান সম্ভব নয়। আর নবীর জবান মুবারকে যদি হাইয়া আলাস সালাহ করে ডাক দে তোমার যে জিনিস আছো
নমাজ আল্লাহ চলে আইব এমনকি গরু গাদা পশু পাখি পর্যন্ত মসজিদ ঢুকে যাইব সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আই সংক্ষেপে হতা হয় বহুত কাফের হলে আই উগ্গা হাদিস ভুল হয় বলি তারপরে এবার অত্যন্ত সই যাতে একটু ভুল নয় হাদিস নম্বর পর্যন্ত যেন এখন হাদিস দিব কইমে মুসলিম শরীফুর 31 নম্বর হাদিস কত নম্বর হাদিস আর নবী শুধু আর আল্লাহ মায়া দাতে নবাজ বসনা উহুদুর ময়দানের মধ্যে রাসূল রক্তাক্ত হই না রক্তাক্তই না নয় ওই মুসলিম শরীফত আছে আবার বহুত কাফের হলে বহুত নবীরে তো শক্তি তাইলি নবী কাফের হলর মারকা ই নাউযুবিল্লাহি মিন যালিক ওকো মুসলিম শরীফত আছে দা আবু জাহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ থরে মুহাম্মদ সেজদে ন যায় মুসলিম শরীফের হাদিস আই লম্বাকে সংক্ষেপে হই মুহাম্মদ যাতে সেজদা দেয় আবু জাহেলের হইবে আই যাইরা আর ফাইন আপতা হইতাম হাদিস দে হইতি রাসূলুর মুহাম্মদর গার মুবারক কই মানে গারু মি দাই ফাগার রাখুম নাউযুবিল্লাহি মিন যালিক আহা মুসলিমের দিল্লাহ আবু জাহেল হদ ওদের লাজত উজ্জাতর কসম করি হইতি তুই খবর দিয়া আবু জাহেলের আন নবীর কমাতা সম আবু জাহেল লাইশি মানে রাসূল ইয়ত সেজদা দেয় এর দূরে মিদা আবু জাহেল এল্লে করে আর কিছু না দেখে মুসলিম জগৎ আছে দেয় তো সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ শেষ করে যদি তেল লেখা করে আর নবী হদা বাইনা ওয়া বাইনা আবু জাহেল নারুন উদুওয়ান এই আর সাহাবী শুনো এই আবু জাহেল আর ফা যদি সামনে দিত আল্লাহর পক্ষতুন আগুন আইরে আবু জাহালের জ্বালাইরে ছাইবানা ফেলাইতো বড় বড় হন সুবহানাল্লাহ এই আর সাহাবী তোমারা কি মনে লজ্জুতে না আই নবীর উম্মতি আই নবীর খান উম্মতি পৃথিবীর হলে গাই ফা রাখিব আর আল্লাহ আর সমালাত তুনিয়েন সহ্য করিব ইয়েন তো কোনদিন হইবের ন বড় বড় হন সুবহানাল্লাহ সহি মুসলিম শরীফের হাদিস তো কাফের হলে বহুত সময় মসজিদে গজব তারার নো আইকা গজব আশিবাজি সহি মুসলিম শরীফত আছে বুখারী শরীফত আছে বুখারীত আছে তো আল্লাহ ফের সালামে দি তাই পাশের গুনু ফার মাসখানে সাবদি মারি বেলে কিন্তু ন মারে কিল্লে একমাত্র আন নবী বাসাই হন না সুবহানাল্লাহ বুখারী শরীফ 31 নম্বর হাদিস জিবাই চাইলাম এখন ইবে মুসলিম শরীফত বারবার আছে কি যাতে গজবাই কি আন নবী দেখেন ইতারা তার ন দেখেন আন নবী আহা দোয়া করেন আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন ই আল্লাহ গজবাই গই তুই আর কওমরে মাফ করি দ গজব নইদ সুবহানাল্লাহ ফাইন্নাহুম লা ইয়ালামুন তারা বুঝি না পারে তারা ন জানে কারণ আই নবী বে বললে রহমাতুল লিল আলামিন তারা যদি বুঝি তাইতো আই নবীর রক্তাক্ত গরম গুরুর হতা আই নবীর আত্মীয় দুলাবালি তারা মুকুম মিলি মাকা শুরু হইত সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ তাহলে কাফার হলে হবু না গজব রক্ষা করিত কেন পারে আল্লাহ রসুলের বহার করছি রসুল কিছু করিত কেন পারে রসুলের ইচ্ছে করি ন করে ব্যাগুন ধ্বংস হয়ে যেত আর নবীর কিছুই করিত না পাইত সুবহানাল্লাহ না বদরের যুদ্ধ প্রথম যুদ্ধ যে ঐতিহাসিক যুদ্ধ ইয়া নবী আর নবী সহ্য ন করে আর নবী প্রথম তো যেটা সাহাবায়ে কেরাম ইন্তেকাল করা শুরু করছি শহীদ হওয়া শুরু করছি 7জন পর্যন্ত রওয়ায়াত আছে আর নবী আর সহ্য করি না পারে সুবহানাল্লাহ না রব্বকুম ফাস্তাজাবা লাকুম ওই মিনাল মালাইকাতি মুরদিফিন আর নবী হত্যা ইয়া আল্লাহ আই প্রথম আর ইতারা আরে প্রথম মুসলমান হইদে এই ইতারা যে শহীদ আর সামনে আই তো সহ্য করি না পারি আল্লাহ তুই চাইলি না
সত্তর এই হত হওয়ার পর আল্লাহ 1000 ফেরেশতা কোরআন আয়াত সঙ্গে সঙ্গে নাজিল করি বদর কাফের ব্যবহার ইচ্ছা করে দিয়ে সঙ্গে হইনি আর নবী যদি চায় না হন কাফের হন দুশমন রাসূল আর পৃথিবীর মিদি তাইতে জন্য বরাবরই হন সুবহানাল্লাহ। তো আই ওয়াবি আলার বুঝন দুশ আর উদ্দেশ্য ন বুঝিনি বুঝক কোন বুঝিনি ন বুঝক খালি কিয়ামতের মানে কিন্তু ন বুঝিনি ধরা হইব আল্লাহ রাব্বুল আলামিন আর আন নবীর সম্মান বুঝিবে তৌফিক দান করা ব্যাকুল হন আমিন। নবীবে কত বড় রাহমাতুল লিল আলামিন নবী একের পর এক বলি তো হন শেষ নেই বাজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা বয়ান করে সহিহ বুখারীর হাদিস আর হাদিস শুনুন। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা এবং কয়েক রাওয়ায়াত আছে সাবিতি রই মানে এক জায়গা মিলি ফাটাই দেওয়া হয় তুমি অমুক জায়গা যাও না সাহাবী বেমি তো ফোয়ালা খেলা হাত দে রাসূল এক জায়গা যাইতে ওই দিয়ে বলি গই সুবহানাল্লাহ আর নবী বহুত পরে এই সাহাবী দেখেন দে তুমি আজ ইতে রইলা মুসকিয়া শিখুন বলি গই ভালো মুসকিয়া আসে সুবহানাল্লাহ এলারা অনেকের হন জায়গা ফাটাই 2-4 ঘন্টা পরে দেখিবে ইতে রই আর মুসকিয়া শুন মানা আর হক ফেলে ভুকো দিয়ে সন আল্লাহ রাসূল মুসকিয়া শি তোই তো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইল্লে দয়াল নবী নো দেখি ওই আল্লাহুম্মা ফি রাওয়ায়াত করে হদে ইল্লে দয়াল নবী কেন থাকে আর কিনি ডাক দিতেন ইয়েন তো অনবরাহত আনাস রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন হদে ইবে ইল্লে দয়াল নবী মাইসুল্লাহ মাইসি দোয়া করি পারে হতে একজন আল্লাহ একজন মহাব্বত থাকিলি ভালোবাসা থাকিলি তুই মনতুন দোয়াই কিন্তু আর নবী এত বড় দয়ার সাগর নবী কাফের হলে ফাত্তর মারে যারা ফাত্তর মারে তার আল্লাহ হদা আল্লাহ তারার গজম নাজিল গজ্জ আল্লাহুম্মা গফির আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহরে আই নবী দোয়া করির তারা তুই হেদায়েত নসিব কর হারন আই নবীর তারা চিনি ন পারে বড় করি হন সুবহানাল্লাহ। ইবন্দি দয়াল নবী বাজি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফাআতের কানে ডারি রাসূলুল্লাহ ইয়া নবীজি ইয়া নবীজি মুস্তাফা নবী সহিহ বুখারীতে আছে মুসলিমত আছে আর একটা হাদিস শুনুন হযরতে সামাক্ষর নামী ব্যাখ্যা করি রাদিয়াল্লাহু তাআলা রমজান মিদি স্ত্রীল্লা মিলন করি ফেলি ঈশ্বর লেগিজি এখন কাপ্পার হতা এর হতা কেন নবীর হাসে যাই রে বেয়াগুন অনুরোধ করে এই হতা কেন আর হওয়া না আমি তো বহুত বড় অপরাধ করি ফেলাই হতা আরা হইতার জন্য তোমার গান তোমারা হও এই সাহাবী বা আল্লাহ রাসূলের হাসে গেলু ইয়া রাসূলুল্লাহ ইল্লে করি ফেলাই হয়তো তুই তো তৈরি গোলাম আজাদ কর ইয়া রাসূলুল্লাহ গোলাম হড়ে পাইও আইন যে তো গোলাম সুবহানাল্লাহ তোলি গিয়া করো এই লাগাতার 60 রোজা রাখতে পারবে না ইয়া রাসূলুল্লাহ উগ্র 30 রোজা রাখি দি এর বুতুর বেশ সময় গই 60 রোজা যদি লাগাতার রাখি এর আরো কত বেশ সময় গো অনে নবী আরো সহজ পদ্ধতি আরে দন সুবহানাল্লাহ তোলে একটা হাম করো 60 মিসকিনুরা খাওয়াই দাও পারবে না ইয়া রাসূলুল্লাহ রাতিয়ের হাবার গরম মিলি নোয়াসিল আজিয়ে রাতিও কি হাইমায় পণ্য বাড়ি 60 মিসকুন হতুন হাবাইম হদে একখান হাম গরগু বনি খাজার মুসলিম বুখারীতে আছে বনি খাজার উগ্রগোত্র আছে এড়ে যাইরে তারারে হইবে দে আই নবী ফাটাই বলি তোমারে 60 জন মিসকিনুর হানা সৎকা করিবেন লাই ইতারা যাতে তোমারে দান করিব তুই 60 জন মিসকিনুরা খাওয়াইবে বড় করে হন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
আই নিজে মিসকিন আবার 60 জনের কিল্লে খাওয়াইতাম আর নবী মুসকি আসে হদ জ জ জ বুঝি গে তুই ওই 60 জনের সৎকার মালিক তোমার পরিবার মিলি ব্যবহার করো বড় বড় হন সুবহানাল্লাহ আইরে হাই ইবেরি দয়াল নবী সুবহানাল্লাহ এতলে নবীর শানবাজি ইন শেষ করিতে তো নওয়াজি নবীর কথা হইলে বাজি ইন শেষ নাই আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে এটা বুখারী মুসলিমের হাদিস নবী তো বলে আজাদ নাই নবিয়া বিয়াগিন মাফ করি 60 জনের মিসকিন ইন পর্যন্ত বেরে দিলি সুবহানাল্লাহ নবীর তো ক্ষমতা আছে না নাই এই নবী ভাইরা যারা ধন্য আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো আমি যত নিয়ামত পেয়েছি আপনারই সদকায় আমি যত নিয়ামত পেয়েছি আপনারই সদকায় তাই তো আমি আল্লাহর পরে আপনার শান গাই তাই তো আমি আল্লাহর পরে আপনার শান গাই আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে আমি মরতে চাই আপনার দিদার পেয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে সারা দুনিয়া আরোগ্য সংক্ষেপে আন নবীর দোয়া বই ইবে মুসনাদ আহমদ আছে মিশকাত শরীফত আছে আবু দাউদ শরীফত আছে তিরমিজি শরীফত আছে আই জেন হইরেন আছে আই কনফার্ম হইরো হই হনিকাতে যদি সন্দেহ লাগে ইন রেকর্ড অর লাইভ চলে কোন ওয়াবি হলত যদি প্রশ্ন থাকে আই কুতুব মসজিদের প্রত্যেক জুমত আই চ্যালেঞ্জ করি হইতারে জিন হই এক শব্দ অন আন নবীর হতার বাদ দিন হই সুবহানাল্লাহ क्या आए ना आप साहिब ऊपर के बारे जुमत आए बन खुदी जुमत इंशाल्लाह आए उन्हें क्या तो सुन दो ताली हदीस शरीफ सुनन आन नबी दुआ करत तुम मतल्लाह आहा अल्लाह रसूल को दुआ करे अल्लाहुम्मा या अल्लाह इबे दुआ करत दे माशा सिद्दीक अल्लाह ली आय हदिका मिन जाम्बिहा मा तकद्दमा व मा ताअखर सुबहानाल्लाह ए अल्लाह माशा তে আই বেশি মহব্বত করি এই মাশার জীবনের আগর ফরর গুণব্যাধি আল্লাহ তুই মাফ করি দাও সুবহানাল্লাহ এই দোয়া করে ফাদাহাকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আশা শুরু হইছে মুস্কিয়া দিলেন সুবহানাল্লাহ নবী দোয়া করে দে দোয়া শুনি কি খুশি হইলো আলহামদুলিল্লাহ আর নবী হদ্দেলে করে আসলে কি আছে তুই তো খুশি হয়ে হয়তো অনা দোয়া করলি ক্ষমতাবার খুশি হইব সুবহানাল্লাহ আর নবী ফরতে ওয়াল্লাহ আল্লাহর কসম করে নবী হদে আল্লাহর কসম করে বলতি এ আয়েশা ওয়াল্লাহি এই দোয়াটা আমি দিবে বললাম আই নবী ফি কুল্লি সালাতিন লাদওয়াই উম্মতি আই যে দোয়া তো আল্লাহ এখন বললাম আর মতল্লাই ফি কুল্লি সালাত প্রত্যেক নামাজ মিতি আয়ার উম্মতল্লাই গুণমাপ চাই সুবহানাল্লাহ
তোয়াল্লাই এখন গজ্জি দি কিন্তু আর কতল নাই প্রত্যেক নামাজের মধ্যে গুনাহ মাফ চায় সুবহানাল্লাহ বাজে দয়াল নবী বড় ভাই আলহামদুলিল্লাহ আমরা এই নবীর নসিনির আসিনির চিহ্ন কি আর আল্লাহ রাব্বুল আলামিন নবীর সিনিবের তৌফিক দান করা ব্যাকুল হন আমিন আরেকটা হাদিস শরীফ শুনুন ইমাম বুখারী মুসলিমের হাদিস আল্লাহ রাসূল দোয়া করেন দে আতুলি ইয়ার ফাউ ইয়াদাইহি সাহাবায়ে কেরাম বর্ণনা করে উম্মতি আল্লাহুম্মা উম্মতি উম্মতি সুবহানাল্লাহ ফায়াকুলুল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল ইযহাব ইয়া জিবরাইল ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জিবরাইল তুই মুহাম্মদ আর প্যারা মেহবুবের হাসে জব এল্লে গরি কিল্লে হাদের ফসল সুবহানাল্লাহ এবার লম্বা আর লম্বা নগরী শেষ গুজুম আল্লাহ হতে ফসল আল্লাহ হতে কি ফসল এখন একটু লোক আকীদার মাসালা জবাব দি বহু সমান নবী হই আইকে ন জানি অথবা ন দেখি তলি ইহমিদি প্রশ্ন এই বুখারীতে প্রমাণত দেয় আর নবী কি সারেন আল্লাহ জানে না জানে আল্লাহ হতে আর নবী কি সারেন কেন বুঝলাই হতে তার মানে ন জানে দেন আল্লাহ আর নবীও জিম্মিদি হই ওয়া তোমারা কিতালে দিন আর নবী ন জানে দেন এগো আর সিদেঙ্গে হতো তো বুঝুম বহুত না একজন বাপ খায় দেখি না তারপর বুঝলে তো আপনি কিতা একবারে আই দেখি না ন দেখি এনে তো খতার কো মেসাজ কই দেখি আর নবী ফুসল মানে আর নবী ন এই তাহলে আল্লাহ ফুসল আল্লাহ তো ন জানে এলে বুঝতে দেবে না যাইব ও কোরআন আয়াত আছে কে তাফসীর নিমিকে যাইব বুঝতে তাআলা মুসা আলাইহিস সালাম আল্লাহ ফুসল তো তোমারা তো দিবে কি তোমারা তো দিবে কি লইউ দে আল্লাহ লাড়িবে দেখেন না দেখেন তারপর ফুসল তো তোমার আত দিবে কি এবে তো খতার কথা মানে খতার কো মেসাল এলি প্রত্যেক ভাষা মিলে কো মেসাল আরবি তো এর আছে হয়তো আর নবী কি সাথ দেয় আহা সুবহানাল্লাহ আল্লাহ জিবরাইল আমি আসি আল্লাহ কি হরে তো ওই দেয় উম্মতি উম্মতি আল্লাহ রে আয়ার কিছু নসার আই দেখি দি আর উম্মতে গুণ করিব আর উম্মতে পাপ করিব আই নবী দেখি দি আর উম্মতের আমলনামা মিলে গুণর গাটি হই যাইব আল্লাহরে এতি কিন গুণ লই কিয়ামতের মানব বিদার উম্মতর উড়িব এই উম্মতিন জান্নাত পাইব না ন পাইব আল্লাহ এখনো নিশ্চিত ন তুই কি হইবে আরে জানাই দ সুবহানাল্লাহ আহা ইয়া জিবরাইল ফাকুল ইযাহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সানার দিকা ফি উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ অনেক হামনি নাই আর সমওয়ালা তুমি সহ্য করি না ভাই অনেক এলে উম্মত হইয়া ফল গাইউন আয় আল্লাহ তো এখনো আসি বড় বড় হন সুবহানাল্লাহ সানা দিকা ফি উম্মাতিকা অনেক পৃথিবী তুমি যাইবার আগে শুভ সংবাদ লন অনেক যতন খুশি হইবেন অনেক যেতন রাজি হইবেন এতক্ষণ পর্যন্ত আই অনর উম্মতরে মাফ করতে থাকো বরাবর হন সুবহানাল্লাহ সালাতু ইয়া রাসূলুল্লাহ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া কেউ যে তোমার আপন হবে না 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 যে জনে হবে আপনার সেই তো মদিনা যে মহব্বত হল বাজে ইন আই হলো আল্লাহর ফরজ দিস মহব্বত আর নবীর মহব্বত আর কিছু না যে জন হবে আপনার যে জনে হবে আপনার কবর হাসর
সিরাতে কেউ যে আপন হবে না, যে জন হবে আপনার শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের ওই কষ্ট নবী সইতে পারে না, যে জনে হবে আপনার, যে জনে হবে আপনার। বুখারী শরীফের আরেকটা হাদিস শরীফ শুনুন, এই হাদিস মুসলিম শরীফে আছে, বারবার আছে মুসলিমের। আমরা সম্পর্কে সুখবর আছে, সম্পর্ক হইবার অনেকে নবেলা আছে চলে যাবে, কোনো অসুবিধা নেই, হাতে মুখ করা আছে, সম্পর্কে সুখবর হয় আলহামদুলিল্লাহ। এই হাদিস ফরমের সময় নিজেও করিম না পারে, সুবুর পানি চলে যাই। আহা, আন নবী বয়ান করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাব। আল্লাহ রাব্বুল নবী ইরশাদ করেন, রব্বুল আলামিন প্রত্যেক নবীর আল্লাহ কো স্পেশাল দোয়া করার সুযোগ দান করছি। বড় করে বল সুবহানাল্লাহ। জি জি শাল বলি এই হাদিস বিশেষ একটু আরো তো ইসলামিল্লাহ আরো শেষে দিলে হাদিস বিশেষ করে সালাত সারা দশটা বই দি বিশেষ করে সালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ প্রত্যেক নবীর ডাকির হক দেয়। এই আর নবীল তোমার বহুত কষ্ট দিলাম, এত সম্মানী বান্দা আর এত প্রিয় বান্দা রাসূল নবী, তোমার সামান্য কাফের হলে নিকৃষ্ট বান্দালে রক্তাক্ত হচ্ছি, অপমান করছি, বহুত কষ্ট দি, এর বিনিময়ে তোমার আই একটা স্পেশাল দোয়া করিবে সুযোগ দিন। এখন জিএম চাইবে, এখন ইয়ে নাই দান করে দিও। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস। ইয়াদউ বিহা উম্মত, প্রত্যেক নবীকে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়ায়েন করি ফেলাই। সুবহানাল্লাহ। কিন্তু উম্মত মন ফিরন গজু উরিদু আন তাহতাবিয়া দাওয়াতি। সুবহানাল্লাহ। শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। আল্লাহ হতে এই মাহবুব অনর আয়াতকাম দোয়া করিবে সুযোগ দিলাম। অনে জিএম সন আই এখন দান গজম আর নবী হতে না না আল্লাহ না না আই এখন গজত ন উরিদু আন তাহতাবিয়া দাওয়াতি। আল্লাহ আই দোয়ায়ের রাখি দিলাম কিয়ামতের মারলাই। আর নবী আর উম্মতের যাতে গুনার গাটি লই লই আইলো, আই নবী তো সহ্য করে পাইতন না। ওই দোয়ায়ের তখন গজুম আল্লাহ পয়ুম দে তোমারে তখন আর গুনাহগার উম্মত তুনুর মাফ করি দাও। আর কিছু লাইতো ন আই নবী আর কিছু তোয়াতুন চাইতন ন। বড় বড় হন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বেয়াগুনরা আশিক রাসূল হিসেবে কবুল করে বেয়াকুনা হন আমিন। পিয়ারা নবীর খবর মিলি দেহন মাত্র সঙ্গে সঙ্গে সালাতু সালাম দিবে তৌফিক দান করে বেয়াকুনা হন আমিন। এন আশিক রাসূল আছে তারা সৎকাই আরারে আর গভীর তুমি যে আন নবীর একবার হলে আল্লাহর দিদার দান করে বেয়াকুনা হন আমিন। এই মাহফিলুর আল্লাহ কবুল করে বেয়াকুনা হন আমিন। প্রবাসী ভাই এলাকাবাসী যেভাবে পরিশ্রম করছি সহযোগিতা করছি বেয়াগুলোর খেদমতরা আল্লাহ কবুল করে বেয়াকুনা হন আমিন। এই মাহফিলুর আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখো বেয়াকুনা হন আমিন। আমিন আমিন। বিহুরমত সাইয়্যিদুল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। इजाजत है हबीबे किबरिया की, आशिक सना है मुस्तफा की।
कर दामन तुम्हारा और हम किसका सहारा किसका दर्द पर हो गुजारा कौन है दाता हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अला नबी अस्हाब नबी और शुहदाए किराम बोले बागे रिसालत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शम्ए वज में हिदायत पहला से आंसू में से आजम इमाम जलवाए शाने कुदरत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शम्ए वज में हिदायत पहला गौसे ग़ज़ा औरदा आका मौला से मुझे भंडारी ख़ुदाए ख़ुदगान ख़्वाजा गरीब नवाज़ ख़ुदाए ख़ुदगान ख़्वाजा अब्दुर रहमान चौरवी सिरकुटी आका तैयब शाह आला हज़रत सदरुल फाज़िल और लम्हात शेर बंगला मुर्शिदी हज़रत क़बला ताहिर साबिर शाह रौनक के आले सुन्नत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शम्ए वज में हिदायत पहला सलाम आशिक़े मुस्तफा कबला बस्त और जिहानी शाह उनके बेहद करामत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शम्ए वज में हिदायत पहला सलाम या इलाही नालैन पाक रसूल या इलाही सदक़े मिलाद जामे रसूल ये सारा भी आज सारा कबूल देने के साथ हज़ारों सलाम देने के साथ लाखों सलाम देने के साथ करोड़ों सलाम देने के साथ बेहद सलाम बलगल उला बिकमालिही वशवतुजा बिकमालिही हसनत जमीउ ख़सालिही सल्लु अलैहि व आलिही
আলহামদুলিল্লাহ, শুকরানিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। ইনশাআল্লাহ আমাদের আজকের মাহফিল সমাপ্তির দিকে। আমাদের আজকের মাহফিলে আগত মেহমানদেরকে এখন পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন। যাদের নাম ডাকা হয়েছে আপনারা মেহরবানি করে স্টেলে আমার পাশে চলে আসুন। আমি যার নাম বলবো আপনারা মেহমানদেরকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন। আমাদের আজকের মাহফিলের প্রধান হয়েছে যিনি দীর্ঘদিন যাবৎ অত্র কুতুব শাহী জামে মসজিদের খেদমতে নিয়োজিত ছিলেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন গুমানমর্দন ফেশকারহাট ইসলামিয়া সুন্নিয়া আলী মাদ্রাসা সম্মানিত সিনিয়র মুদারিস, উত্তর গুমানমর্দন কুতুব গৌসিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররমকে কারি মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল হুজুরকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন ভাই মোহাম্মদ শফিউল আলম। আপনারা সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এখন পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান গুমানমর্দন ফেশকারহাট ইসলামিয়া সুন্নিয়া আলী মাদ্রাসার সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক এবং উত্তর গুমানমর্দন কুতুব শাহী জামে মসজিদে বর্তমান খতিব হিসেবে নিয়োজিত, যার বয়ান কোরআন ও হাদিসের আলোকে বিষয়ভিত্তি, আমার শ্রদ্ধাভাজন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন হুজুরকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন। ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এখন পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল আলম ভান্ডারীকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন ভাই মোহাম্মদ এমদাদ। ভাই মোহাম্মদ এমদাদ সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এখন পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক মহোদয় গুমানমর্দন 3 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার মহোদয় দিদারুল আলম মেম্বারকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন ভাই মোহাম্মদ এরশাদ। ভাই মোহাম্মদ এরশাদ সবাই বলেন মারহাবা। এখন পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন আমাদের আজকের মাহফিলের বিশেষ মেহমান জনাব মোহাম্মদ শরীফ হোসেন বাবা মহোদয়কে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ আফসার। ভাই মোহাম্মদ আফসার সবাই বলেন মারহাবা। যাই হোক, আপনারা অনেকক্ষণ কষ্ট করেছেন, ধৈর্য সহকারে বসেছেন আমার নবীর মিলাদ মাহফিলে।
আর দেরি করবো না। এখন আজকের নুরানি ইমানি মিলাদ মাহফিলের আখেরি মুনাজাত পরিচালনা করবেন বশরহাট ইসলামিয়া সুন্নিয়া আলী মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদাররিস হুজুর মাওলানা কারি মোহাম্মদ আব্দুল জলিল সাহেব। আমি হুজুরকে অনুরোধ করব, যেহেতু মাহফিলটা করেছে মরহুম মুরহুমাদের ইসলামের সওয়াবের উদ্দেশ্যে, বিশেষ করে তাদের মুরব্বীদের জন্য দোয়া করবেন এবং সকল এলাকার ভাইদের জন্য দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب العالمين الله رحمنا بكر الله আজের নিশিরাতের মধ্যে আল্লাহ পবিত্র দশটা জুলুসি মিলাদ মরহুমাদের সালাম আলাইহি সাল্লাম আযীম শান আল্লাহ তোমারে সুদুল ভাই পকত দুনায় প্রবাসী ভাই আমার পকত দুনায় আয়োজন করা হয়েছে আল্লাহ আল্লাহ ইন সব কোটি বিজুর আল্লাহ তোমার নিশান দরবারে কবুল আর মঞ্জুর করো আল্লাহ ইন সব আল্লাহ হাজার তোমার সালাম মদিনা পৌঁছে দাও আল্লাহ আদম সফি রাদিয়াল্লাহু আনহু সরকারি মসজিদ মদিনা নিয়ে তোমরা প্রত্যেকের রওজায়ে পাকে পৌঁছে দাও يا الله صبر سلا تامين خبر بلان میں مقدمین و تاخرین رضوان اللہ تعالی من غیر دے پاک پہنچے رہا یا اللہ پیرا نبی دوستوں کی امام سبحانی پیرا سن عبد القادر جیلانی رضوان اللہ پاک پہنچے رہا یا اللہ ہندن ولیاتین و قندے و خاتمین دین چشتیاتن سمجھر رحمت اللہ رضا پاک پہنچے رہا یا اللہ حاضر کو صلاة محمد اللہ محمد فتن کلا محمد وصیب و صلاة محمد رسول محمد شنشر جل حق محمد کی بلائی کا بھارو دے پاک پہنچے يا الله يا الله 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 مشكل متهانا حسن الله ذهني رحمة الله روضة پاک پہنچے يا الله حضرت بشر شاہ رحمت اللہ پہنچے يا الله بشر آجے کانچے جائے جنگلے پہاڑ پر بھتے اللہ جو مومن مومنات مسلمین مسلمات اپنا بن قبر شہری اللہ پوچھگر قبر آمدر سواب پہنچے يا الله উপস্থিত আল্লাহর মেহেরবান মহামাদাদের ভাড়া বসি আল্লাহ ইয়া আল্লাহ এই মসজিদ সম্মান্য কবরস্থান যত মুর্দম মুক্ত ইয়া আল্লাহ প্রত্যেকের কবর ময়দানে সওয়াব পৌঁছে দাও ইয়া আল্লাহ হাজির যারা মাধ্যমে আজাদি ও সম্মানে মাহফিল ব্যবস্থাপনা হয়েছে আল্লাহ আল্লাহ যারা মুরিদ যারা কবরস্থ আল্লাহ প্রত্যেকের উপরে সওয়াব পৌঁছে দাও ইয়া আল্লাহ তারা অন্ধকার কবরে আলোকিত করে আল্লাহ সংকীর্ণ কবর অবস্থা করে দাও বেজনান নিয়ামতি কবরকে তুমি বাবুল ইয়া আল্লাহ يا الله يا عظيم الشان আমাদের যারা উপস্থিত হয়ে আল্লাহ যারা প্রত্যেকের আল্লাহ ছোট বড় প্রত্যেকের জীবনের গুনাহ তুমি ক্ষমা করো ইয়া আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দাও আল্লাহ রিজিকের মাঝে ফরাগতি করো আল্লাহ ইয়া আল্লাহ হাত পাকের পরিয়াতুল মুসিবতুল চেতনা আফত বিপদ বাকিদের জগৎ আল্লাহ আর প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করো আল্লাহ ইয়া আল্লাহ বিশেষ করে প্রবাসী ভাইয়ের ব্যবস্থা বানাই আল্লাহ ইয়া আল্লাহ তার প্রবাসী জীবনকে আল্লাহ সুন্দর সুখময় করে দিও আল্লাহ ইয়া আল্লাহ হাত পাকের পরিয়াতুল মুসিবত থেকে তুমি আফত বিপদ আল্লাহ প্রত্যেকের তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহ ইয়া আল্লাহ আইরুস জামিন কুড়িয়ে বরকত দান করো আল্লাহ চাকরি বাকরি পদোন্নতি নসিব করো আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে অগ্রণী বরকত দান করো আল্লাহ প্রত্যেকের আল্লাহ হায়াতে তৈয়বা কবিরা নসিব করো আল্লাহ ইয়া আল্লাহ প্রত্যেক আল্লাহ যারা উপস্থিত হলো প্রত্যেক আল্লাহ প্রত্যেক নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ প্রত্যেককে তুমি এবং তোমার প্রিয় রাসূলের পথের মধ্যে আল্লাহ চলার মতো তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ প্রত্যেক আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়মান কায়েম থাকার তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ প্রত্যেককে আল্লাহ জীবনে একবার হজ বাইতুল নসিব করো আল্লাহ ইয়া আল্লাহ তোমার প্যারা মাহবুব নবীর রওজা মুবারক আছে আল্লাহ সালামি দেওয়ার তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ আজিম শান মাহফিল আল্লাহ আল্লাহ আরো জাকজমকের সহিত আল্লাহ এই আল্লাহ মহামায়াস্থান মেজালা উদ্যাপন করার তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানকে হেফাজত করো আল্লাহ ইয়া আল্লাহ বাংলাদেশ में তোমার রহমতের
मेरा दर्शन अल्लाह वसल्लल्लाहु तआला खैर खल्क़िहि व मुबारशिना शफीना हबीबना मौलाना मुजना मुहम्मद व आलिहि व सहाबिहि अजमाइन अल्लाहुम्मा या आखिर कलाम इंदा सकरातिल मौत शहादतु अल्ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि সম্মানিত আপনারা মেহেরবানি করে উত্তর এবং দক্ষিণ মুখী হয়ে